নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা দু ভাই বোন মিলে বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। তো এখন বিকেল 5টা সাড়ে 5টার মতো বাজছে। আমরা এসেছি চুঁচুড়া। এখানে আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো করে যাব। এটা হচ্ছে চুঁচুড়া ঘড়ির মোড়। এখানে কিছু কেনাকাটা ছিল, কাকিমার জন্য কিনতে এসেছি। আর কেনাকাটা করতে এসে খিদে পেয়ে গেছিলো, তাই একটু চা আর একটু কেক নিয়ে বসে বসে খাচ্ছিলাম। তো একটু চা না খেলে যেন সন্ধেটা ঠিকঠাক হয় না, আর আস্তে আস্তে তো সন্ধে হয়েই গেছে। তাই এসে একটু চা কিনলাম, তারপর যাবো কেনাকাটা করতে। তো পুরো ঘুরে ঘুরে আমরা কেনাকাটা করেছিলাম। এখানটা হাঁটা পথ, আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সব কিছু কেনাকাটা করার পর চলে গিয়েছিলাম আবার খাওয়া দাওয়া করতে। আমরা ভাই বোনরা যেহেতু খুবই ফুডি, বাইরে বেরোলে কিন্তু খুব খাওয়া দাওয়া হয়। এই যে যেমন আজকে মোমো নিয়ে নেওয়া হয়েছে, আমি আমার দাদা নতুন দা এসেছিলাম। তো মোমো খেয়ে তারপর ওডনের আইসক্রিম খেতে খেতে চলে আসছিলাম বাড়ি। না, এখন বাড়ি যাব না, আরেকটা কাজ আছে, সেটা করে বাড়ি যাব। তো সেটা হচ্ছে আজকে বাবুর জন্মদিন, আর আমরা কেক কিনে নিয়ে এসেছি সোজা বাবুদের বাড়ি। এখন এসেছি ওপরে, এসে বসে আছি। বৌদি এদিকে গ্রিন টি করে নিয়ে এলো সবার জন্য। তো একটু গ্রিন টি খাওয়া দাওয়া করে এখন এসেছি বাবুকে আদর করতে। বাবু জামা পরে রেডি হয়ে গেছে, কেক কাটিং করবে। তো আমাকে দেখেও খুব ভালোবাসে, উঠলে পড়ছিল। যাই হোক কেন, কারণ ক্যামেরা অন করা ছিল, সেখানে একটু নাটক করছিল, আর ওর সঙ্গেই আমাকে নাটকটা করতে হবে। তো আমি ওর মধ্যে একটু জিপটি বার করে করছিলাম, যাতে ও খুশি হয়। আর ওকে বলছিলাম যে বাবু আজকে কার বার্থডে আছে, আমরা কেক আনতে গিয়েছিলাম। তো এসব করেই ওর সাথে খেলাধুলো করছিলাম। ও আমাকে যেহেতু খুব মারে, তাই ওকে বেশিক্ষণ নিয়ে রাখতে পারি না, খুব মারে আমাকেও। কেন সেটা জানি না, আর কারণও আছে, কারণ আমি ওর প্রচণ্ড পিছনে লাগি। এই যে ওর কেক নিয়ে চলে আসা হয়ে গেছে, কাকিমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তোমরা কাকিমার বাড়িটা তো চিনেই গেছো সবাই। কারণটা হচ্ছে কাকিমার বাড়িতে বড় ডাইনিং আছে, এখানে কেকটা কাটলে সুবিধা হবে। আর কাকিমার তো অপারেশন হয়েছে, তোমরা সেটা জানো। আর কাকিমা এখন এ বাড়ি ও বাড়ি করতে পারবে না, তাই কাকিমার বাড়িতেই আনা হলো, যাতে কাকিমা দেখতে পারে। ওদিকে ভাই পড়তে বসেছে, কাকিমা ঘরের মধ্যেই একটু পায়চারি করছে। এখন তো বাইরে বেরোতে পারবে না। আর এই যে বাবুর কেকটা রেডি হয়ে গেছে। ও যেহেতু বাচ্চা, তাই ওকে টুলের ওপর কেকটা দেওয়া হয়েছে। আর মেজদাও ওদিকে ছোটো টিফিন কেক নিয়ে এসছে, সেটাও কাটবে। তো আজকে 2 রকমের কেক কাটছে বাবু। তখন কেকটা সামনে নিয়ে বসে পড়েছে। ফার্স্টে চকলেটগুলো দেখে ও বলছে এগুলো কিছু পোকা, আমি কেকটা কাটবো না, এটা ভালো না। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বোঝানো হলো যে এগুলো চকলেট, এগুলো পোকা না, তুই কেকটা কাট। আর এগুলো হচ্ছে সবার জন্য টিফিন কেক, যেটা মেজদা নিয়ে এসেছিলো। আর এবার বাবু টিফিন কেকটা কাটবে, আর তার আগে গিফটটা ওকে দেওয়া হয়ে গেছে। তাই ও আগে ছিঁড়ে খুঁড়ে গিফটটা দেখবে যে ও কী পেয়েছে, তারপর সে কেকটা কাটবে। তোকে একটা টেবিল দেওয়া হয়েছে, লুডোর ঘর রাখা আছে, কিন্তু এটা টেবিল, যেহেতু ও পড়তে যখন বসবে, এই তো 5 বছর হতে যায়, তো ও যখন পড়তে বসবে টেবিলটা ওর কাজে লাগবে। ও মেঝেতে বসে টেবিলে খাতা বই রেখে পড়তে পারবে। তাই ভেবে চিন্তে ওকে একটা টেবিল দেওয়া হলো, আর তার মধ্যে লুডোর খাপও আছে। এখানে চাইলে সবাই লুডোও খেলতে পারবে। যেহেতু বাচ্চা, ওর পক্ষে এটা ভালো গিফট হবে। তো এটাকেই রেখে আমরা তার উপরেই কেকটা রেখে কাটা হয়েছিল। তো স্ট্যান্ডগুলো আর খোলা হয়নি, এর মধ্যে রেখে কেকটা কাটা হয়েছিল। আর বাবু আগুনকে প্রচণ্ড ভয় পায়। দেখো মোমবাতিটা জ্বালানো হয়েছে, ও ভয়তে কীভাবে পিছিয়ে যাচ্ছে। ও বলছে আমি এখন কেক কাটবো না, গায়ে লাগবে। আর ওকে বৌদি নিয়ে টানা হিচড়া করছে যে বাবা তুই কেকটা কাট আগে, চলো। মোমবাতি না পুরোলে ও কিছুতেই কেক কাটবে না, দেখেছো? ভয়ে এমন করছে, দেয়াল ফুঁড়ে ওদিকে বেরিয়ে যেতে পারলে ওর জন্য একটু শান্তি হয়। তো মোমবাতিটা এখন বুঝে গেছে, আর এখন কেকটাও কাটছে। তো চলো ও কেকটা কাটিং করে নিই, তারপর সবাই খাবে। আর ও কেক খেতে ভীষণ ভালোবাসে। বাড়িতে আমাদের যতবারই বার্থডে হয়, যতবারই আমরা কেক নিয়ে আসি, ততবারই ও এসে বলে যে বাবুর জন্মদিন হচ্ছে, বাবু কেক খাবে। ওকে আগে কেক দিতে হয়, তারপর সবাই খায়। ও কেক খেতে খুবই ভালোবাসে। তো এদিকে বৌদি কাটিং করে দিল বাবুর হয়ে, এবার বাবুকে খাওয়াবে, তারপরে আমরা সবাই খাবো। তো বাবু খুব খুশি, ওকে এখন পুরো কেকটা দিয়ে দেওয়া হয়েছে। ওর যতটা ইচ্ছা ওখান থেকে খাচ্ছে, তারপরে আমরা সবাই খাবো। তো ও কেক খেতে যেহেতু ভালোবাসে, ও এই দেখো তুলে তুলেই খাচ্ছিল চকলেটগুলো, যেগুলো কি ও খেয়ে দেখুক। আমরাও সবাই ওকে একটু একটু করে খাইয়ে দেবো কেকটা। এদিকে ছোটদা খাওয়াচ্ছিল, আর বোন তো ওর পাশে রীতিমতো বসেই আছে। বোনেরও বেশ গোটা কেকটা হয়ে গেলে খুবই ভালো হয়।
আর আমরা এবার কেক টেক খাবো। বাড়িতে সবাই রয়েছে আমাদের পেছন দিকে, আমি ভিডিও করব বলে সামনের দিকে বসেছিলাম। দেখেছে এমনভাবে কেক খাচ্ছে যে ওর নাকে ঢুকে যাচ্ছে। আর এই যে আমি খাইয়ে দিলাম, ও তো কেক খেতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, যেহেতু সবাই ওকে পরপর খাইয়েই যাচ্ছে। ও বসে বসে কেক খেয়েই যাচ্ছে। মুখের অবস্থাটা দেখো, বেচারা গিলতে পারছে না, তার আগে কেক খাচ্ছে। আর এদিকে মেসে যে টিফিন কেকগুলো নিয়ে এসেছিলো সেটা বাবু কাটিং করলো, তারপরে আমরা খেলাম। তো এই টিফিন কেকগুলো খেতে খুব সুন্দর ছিল, টিফিনের পক্ষে খুবই ভালো। ক্রিসমাসের সময় যেরকম কেক পাওয়া যায় সেই ধরনের কেক, আর খেতে কিন্তু খুব ভালো ছিল। তো সেটাও বাবুকে খাইয়ে দিল বোন। বাবু একটা হয়তো খাবে, মানে একটুখানি খাবে, এর আগে অনেকটা কেক খেয়েছে তো, আর এর থেকে বেশি খেলেও রাতে কিছু খেতে পারবে না। আর তারপর আমরা কেক নিলাম, নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। এই যে, আর বোনকে দেখো গিফটের প্যাকেটটাকে পুরো মাথার মধ্যে জড়িয়ে বলে কিনা একটা ফটো তুলে দাও, এখানে এসে ভিডিও করছে। তো চলো আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিই। আর এদিকে বৌদি দেখো নতুন আঁকা শিখেছে, মানে আলপনা দেওয়া। তার কি করেছে, পাঞ্জাবি ব্লাউজ সব কিনে তার উপরে ডিজাইন করেছে, করে কাকিমাকে দেখাতে নিয়ে এসছে। কাকিমা বলছে এটা আমি পুজোয় পরবো, এটা আমাকে দিয়ে দে। তো কি সুন্দর, মানে খুব সুন্দর এঁকেছে, এর আগে কোথাও শেখেনি, ও একাই এগুলো ট্রাই করছে। তো প্রথম হাত একটু হয়তো ভুল হয়েছে, বাকি ও নিজে এঁকেছে, নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। তো সেগুলো এনে সবাইকে দেখাতে নিয়ে এসেছিলো। কাকিমা বলছে এই সবগুলো তুই আমাকে দিয়ে যা, আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই, বাই, টাটা।